তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম আজকের বিজ্ঞান আড্ডায় ট্রাভেল শুটার্স চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 12ই জুলাই 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। গোটা তিনেক অসাধারণ খবর থাকছে আপনাদের জন্য, থাকছে ভিডিও অবশ্যই। প্রথমেই যে খবরটা জানবো সেটা হচ্ছে মঙ্গল গ্রহতে একটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো একটি গিরিখাত ধরা পড়েছে মার্স এক্সপ্রেস নামক একটি অরবিটারে। থাকছে তথ্য, থাকছে অসাধারণ ভিডিও। এছাড়া সূর্যের চেয়ে 8200 গুণ বড় একটি বা 200 গুণ বেশি ভরযুক্ত ব্ল্যাক হোলের আবিষ্কার হয়েছে, সেই সম্পর্কে থাকছে অসাধারণ তথ্য এবং অবশ্যই ভিডিও। আর কি থাকছে? আর থাকছে আরিয়ান 6 রকেটের সফল উৎক্ষেপণ। আরিয়ান 6 কিন্তু এই প্রথম লঞ্চ হলো রকেট তৈরির পর, দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে লঞ্চ হয়েছে। কেমন ছিল সে লঞ্চের দৃশ্য, কীরকম ধরা পড়েছে রকেটে লাগানো ক্যামেরায়, পৃথিবীর অসাধারণ দৃশ্য, সমস্তটা দেখাবো। সবার আগে চলে যাব আজকে মঙ্গল গ্রহ সম্পর্কে অসাধারণ একটি নতুন আবিষ্কৃত হওয়া গিরিখাত সম্পর্কে দেখব। এই গিরিখাতটি নাম কি বা গিরিখাতটি কোথায় আবিষ্কৃত হয়েছে, সমস্তটা। মঙ্গল গ্রহের বুকে এবার নতুন আবিষ্কার। একেবারে কাছ থেকে আরও স্পষ্ট ছবি তোলা গিয়েছে লাল গ্রহের, আর তাতেই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো গভীর গিরিখাত চোখে পড়েছে। ওই গিরিখাতের পাশে ডোরা কাটা দাগও চোখে পড়েছে, যা লাভা উদগীরণের ক্ষতচিহ্ন বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি মঙ্গলের মাটিতে এই গভীর গিরিখাতের আবিষ্কার করেছে। মঙ্গলের উপর নজরদারি চালানো তাদের কৃত্রিম উপগ্রহ মার্স এক্সপ্রেস ওই ছবি তুলেছে। একটি আগ্নেয়গিরির পাদদেশে ওই গিরিখাতটি চোখে পড়েছে। গিরিখাতটি প্রায় 600 কিলোমিটার লম্বা বলে জানা গিয়েছে। বিজ্ঞানীদের মতে ওই মঙ্গলের বুকে দীর্ঘ ক্ষতটি আসলে গভীর খাদ। খাড়া ঢাল নেমে এসেছে দুই দিক থেকে। মঙ্গলের বুকে এখনো পর্যন্ত যতগুলি আগ্নেয়গিরি আবিষ্কার করা গিয়েছে তার মধ্যে বৃহত্তম হল আরসিয়া মন্স। সেটি থার্সিস অঞ্চলে অবস্থিত, যেখানে আরও অনেক আগ্নেয়গিরি রয়েছে। ওই আরসিয়া মন্স আগ্নেয়গিরির পাদদেশেই অবস্থিত এই গিরিখাতটি। আরসিয়া মন্স আগ্নেয়গিরিটির ব্যাস 435 কিলোমিটার, উচ্চতা প্রায় 9 কিলোমিটার। বিজ্ঞানীদের মতে অগ্নুৎপাত প্রবণ থার্সিস অঞ্চলে মাটির নিচ থেকে প্রায়শই ম্যাগমা লাভার উদগীরণ হতো। সেই কারণেই মঙ্গলের মাটি এত পুরু এবং ফাটলে ভর্তি। মার্স এক্সপ্রেস কৃত্রিম উপগ্রহটির হাই রেজলিউশন যুক্ত স্টিরিও ক্যামেরা মঙ্গলের বুকে গিরিখাতটির ছবি তুলতে সক্ষম হয়েছে। ছবিতে আরসিয়া মন্স আগ্নেয়গিরির মাথার অংশ গোলাকার বলে দেখা গিয়েছে। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরিটি যখন সক্রিয় ছিল সেখানে লাভার স্রোত বইত বলে মত বিজ্ঞানীদের। পাশাপাশি মঙ্গলের বুকে অলিম্পাস মন্স নামের সর্বোচ্চ একটি আগ্নেয়গিরির খোঁজও পেয়েছেন বিজ্ঞানীরা। সেটি সৌরজগতের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন তারা। সেটির উচ্চতা প্রায় 21.9 কিলোমিটার। আজ থেকে 2.5 কোটি বছর আগে শেষবার ওই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটেছিল বলে জানা গিয়েছে। সেটি মঙ্গলের বুকে অবস্থিত সর্বকনিষ্ঠ আগ্নেয়গিরিও। ওই গিরিখাত নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত গিরিখাতটির উৎস কী থেকে তা জানা যায়নি। তবে যতদূর মনে হয় অগ্নুৎপাতের ফলে মাটি ঠেলে ম্যাগমা উঠে আসায় ফাটল ধরেছে, সেই থেকে সৃষ্টি হয়েছে এই গিরিখাতটির। তো জেনে নিলেন যে এই গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে বা গিরিখাত সম্পর্কে মঙ্গল গ্রহ থেকে। এবার চলে আসি আমরা আরিয়ান 6 রকেটের লঞ্চ কেমন ছিল, কি গেল তাতে, সাকসেস হলো কি, সমস্ত তথ্য জানবো এই ভিডিওতে। দেখুন, মহাকাশ অভিযানের বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপের উপস্থিতি বেশ দুর্বল বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত মহাকাশে বড় বড় মিশন পরিচালনা করলেও বেশ পিছিয়ে রয়েছে ইউরোপ। আর তাই মহাকাশ অভিযানে নিজেদের উপস্থিতি জোরদার করতে ইউরোপের 22টি দেশ মিলে আরিয়ান 6 নামের একটি রকেট তৈরির উদ্যোগ নেয়। অবশেষে গত মঙ্গলবার ইউরোপের প্রতিনিধি হিসাবে আরিয়ান 6 নভোযান সফলভাবে মহাকাশে উৎক্ষেপিত হয়েছে।
ইউরোপের প্রতিনিধি হিসাবে আরিয়ান 6 নভোযানের উৎক্ষেপণ বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যদিও গবেষণার উদ্দেশ্যে 3টি মাইক্রো স্যাটেলাইট স্থাপন করতে মহাকাশে পাঠানো হয়েছে, নভোযানটি সফলভাবে আরিয়ান 6 উৎক্ষেপণকে নিজেদের সাফল্য হিসাবে দেখছে ইউরোপীয় স্পেস এজেন্সি। এ বিষয়ে ফ্রান্সের CNES স্পেস এজেন্সির প্রধান ফিলিপ ব্যাপটিস্ট বলেন, ইউরোপ মহাকাশে আবারও কিন্তু উপস্থিত হয়েছে। আরিয়ান 6 নভোযান তৈরিতে খরচ হয়েছে প্রায় 400 কোটি ইউরো। ফ্রান্সের আরিয়ান গ্রুপ এই নভোযান তৈরি করেছে। 2020 সালে মহাকাশে ইউরোপের নিজস্ব নভোযান পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও বারবার বিলম্ব দেখা দেয় মিশনে। ইউরোপীয় স্পেস এজেন্সির ভারপ্রাপ্ত পরিচালক টনি টোলকার নিলসেন জানান, আরিয়ান 6 ইউরোপের মহাকাশ গবেষণায় উচ্চাকাঙ্ক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটি প্রাতিষ্ঠানিক ও সরকারি মিশনের জন্য মহাকাশে সার্বভৌমভাবে যাওয়ার সুযোগ তৈরি করেছে। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসাবে আরিয়ান কর্মসূচির সমর্থন করেছেন। তিনি জানান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একই মঞ্চে ইউরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ ও সন্দেহ ছিল। আরিয়ানের মাধ্যমে আমরা প্রমাণ করছি আমরাও একইভাবে কাজ করতে পারি। সূর্যের চেয়ে 8200 গুণ অধিক ভরযুক্ত একটি ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে। কত দূরে অবস্থিত আমাদের পৃথিবী থেকে, সেই ব্ল্যাক হোল সম্পর্কে আর কি তথ্য পাওয়া গেল জানবো আমাদের এই তথ্যমূলক ভিডিওটিতে। দেখুন, আমাদের সৌরজগতের মধ্যমণি সূর্যের চেয়ে প্রায় 8200 গুণ বড় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 18,000 আলোকবর্ষ দূরে থাকা ওই কৃষ্ণগহ্বরটি ওমেগা সেন্টাউরি ক্লাস্টারের কেন্দ্রস্থলে অবস্থিত। আকারে বিশাল বলে মনে হলেও কৃষ্ণগহ্বরটিকে মাঝারি আকারের বলে আখ্যায়িত করেছেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে, যখন বড় নক্ষত্র জ্বালানি শেষ করে নিজেদের কেন্দ্রে ভেঙে পড়ে তখন কৃষ্ণগহ্বরের বিকাশ হয়। নক্ষত্র সেই সময় তাদের অবশিষ্ট ভর নিয়ে একটি বস্তুতে সংকুচিত হয়ে ঘন আকার লাভ করে, যেখানে অন্য আলোসহ শক্তি তার মহাকর্ষীয় টান এড়াতে পারে না। নাক্ষত্রিক কৃষ্ণগহ্বর থেকে শুরু করে সত্যিকারের বিশাল দানবের মতো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল দেখা যায়। এসব কৃষ্ণগহ্বরের ভর অনেক বেশি থাকে। মধ্যম বা ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করা অত্যন্ত কঠিন। ছায়াপথের কেন্দ্রে শুধু এসব ব্ল্যাক হোল থাকে। এই মধ্যবর্তী ভরের ব্ল্যাক হোল ভিন্ন ধরনের হওয়ায় তাদের শনাক্ত করা কঠিন। এ বিষয়ে বিজ্ঞানী ম্যাথিউ হুইটেকার বলেন, আমাদের সূর্যের চেয়ে একটু ভারী ব্ল্যাক হোল রয়েছে যা কিছুটা পিঁপড়া বা মাকড়সার মতো। এসব চিহ্নিত করা কঠিন। মহাবিশ্বের সর্বত্র এ ধরনের কৃষ্ণগহ্বরের খোঁজ মেলে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, ওমেগা সেন্টিওরি ক্লাস্টারের একসময় নিজস্ব একটি গ্যালাক্সি ছিল যা কোটি কোটি বছর আগে মিল্কি ওয়ে গ্রাস করে নেয়। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবি পরীক্ষা করে কৃষ্ণগহ্বরটির বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন। হাবল স্পেস টেলিস্কোপ থেকে পর্যবেক্ষণের তথ্য ব্যবহার করে 7টি উচ্চ গতির নক্ষত্র শনাক্ত করা গেছে। এসব নক্ষত্রকে সেই কৃষ্ণগহ্বর অনবরত টানছে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ান হ্যাভারলে জানিয়েছেন, উচ্চ গতির নক্ষত্রের সন্ধান ও তাদের গতিবিধি পর্যালোচনা করা খড়ের গাদায় সুই খোঁজার মতোই। একই অঞ্চলে দ্রুত গতিতে ছুটতে থাকা 7টি তারার উপস্থিতি জোরালোভাবে প্রমাণ করে যে কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ বলয়ের মধ্যে আছে তারাগুলো। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবর? আমরা কিন্তু রেগুলার আসতে থাকি মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে, এবং অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি জুড়ে যান আমাদের সঙ্গে। আবহাওয়ার আপডেট যেরকম পাবেন আমাদের এই চ্যানেলে, এছাড়া অসাধারণ এই তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের জন্য আসতে থাকে। মাঝে মাঝে ট্রাভেলও থাকে আমাদের পৃথিবীতে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।